আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের রেসিপি সিম ভাজি। নতুনদের জন্য আজকে পারফেক্ট সিম ভাজি করে দেখাবো। অনেক অনেক সহজ একটি রেসিপি। নতুন যে কেউ এই রেসিপি একবার দেখলেও বাসায় সিম ভাজি করতে পারবেন। সিম ভাজি অনেকে বেশ পছন্দ করেন। এই রান্নাটা সহজ আর খেতেও অনেক মজার। চলুন সহজ রেসিপিটি দেখে নিই। প্রথমে সিম ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর সিমের রগ বা আঁশটা ফেলে দিতে হবে। আমি কিভাবে করতেছি খেয়াল করুন। এভাবে আপনারা সবগুলো সিম প্রসেস করে নেবেন। সিমের রগ বা আঁশটা ওঠানো খুবই সহজ। আমি আজকে 250 গ্রাম সিম দিয়ে আজকের রেসিপিটা করে দেখাবো। সবগুলো সিম আমি একইভাবে প্রসেস করে নিলাম। এরপর সিমগুলো ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। একদম কুচি কুচি করে কাটতে হবে, না হলে ভাজি করার সময় সিম সিদ্ধ হবে না। দেখুন আমি কিভাবে কুচি করছি। এভাবে সবগুলো সিম ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। কাটার আগে সিমগুলো ধুয়ে নিতে হবে। কাটার পর না ধোয়াই ভালো। আমি সবগুলো সিম ছুরি দিয়ে ঠিক এভাবে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। আর এভাবে কুচি করে কেটে নিলে সিম ভাজিটা অনেক ঝরঝর হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক বেশি পছন্দ এই ছোট ছোট কুচি করা সিম ভাজিটা। এভাবে সবগুলো সিম আমি ছোট ছোট কুচি করে কেটে নিলাম। এবার চলুন ভাজি করার প্রসেসটা দেখিয়ে দিই। সিমগুলো ভাজি করার জন্য প্রথমে চুলাতে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। তেল দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিলাম। নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ঠিক এভাবে নাড়া দিয়ে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি আস্ত জিরা। জিরা দিয়েও নাড়া দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা সিম। সবগুলো সিম আমি ঢেলে দিচ্ছি। দিচ্ছি কুচি করে রাখা আলু। সিমের মতো কুচি করে আলুটাও কেটে নিয়েছি। আর সিমের সঙ্গে আলুটা অনেক বেশি ভালো লাগে। দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। দিচ্ছি হলুদের গুঁড়া 4 চামচের হাফ চামচ। দিচ্ছি লবণ 1 চা চামচের মতো। লবণটা স্বাদ মতো। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সিম আর আলু নাড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। আর এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে আমি ভাজিটা ভেজে নেব। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। এর মাঝে আমি ভাজিটা একবার নাড়া দিয়ে নিয়েছি। আবার আমি ভাজিটা নাড়াচাড়া করে নেব। এভাবে ভাজিটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা অনেকে আছেন যারা নতুন সিম ভাজতে পারেন না। সিমটা ঘাটি ঘাটি হয়ে যায় আর নরম হয়ে যায়। এভাবে কুচি কুচি করে সিমটা কেটে নিয়ে আমি যে প্রসেসে ভাজলাম এভাবে ভেজে নেবেন। আপনাদের সিম ভাজিটা পারফেক্ট হবে আর অনেক বেশি ঝরঝরা হবে। ঢাকনা ঢেকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য আবারও ভেজে নিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নাড়া দিয়ে নিলাম। সিম ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি আলু আর সিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলু আর সিম চিকন চিকন কুচি কুচি করে কাটার জন্য অল্প সময়ের মধ্যে ভাজিটা হয়ে যায় আর ভাজিটা অনেক ঝরঝরাও হয়। আমি একটা আলু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি একটা হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। সিম ভাজিটা প্রায় শেষ। আমি এভাবে সিমটা ভেজে নিলাম। যারা নতুন তারা আমার টিপস ফলো করে আপনারা এভাবে সিমটা ভেজে নেবেন। আপনাদের সিম ভাজিটাও পারফেক্ট হবে। আর সিমের গায়ের কালার সবুজ রেখে আমি সিমটা ভেজে নিলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।
আমি যেন এমন মজার মজার সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।